করলে ফল দোষ না 90% তৈরি হয়ে যাওয়া টাটাদের 1 লাখি গাড়ির কারখানা নিমেষে ধ্বংস হয়েছিল ডিনামাইট চার্জ করে। তারপর বহু জল গড়িয়েছে। তৃণমূল আমলেই এখান থেকে কৃষকদের দাবি তুলেছিলেন বা কৃষকরা দাবি তুলেছিলেন যে এখানে আবার টাটাকে ফিরিয়ে আনা হোক, কিন্তু আইনি জটিলতা, জমি সংক্রান্ত জটিলতার কারণে টাটাদের আর ফেরানো সম্ভব হয়নি। আমরা তো চাই, আমরা তো প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে সিঙ্গুরে কৃষক জমি ফেরত পেয়েছে, কিন্তু জমি তার ফসল ফেরত পায়নি, কারণ সিঙ্গুরের জমির চরিত্র বদল হয়ে গেছে। সিঙ্গুর থেকে টাটাদের বিদায় শুধু বাংলার রাজনীতি নয়, বাংলার শিল্প নয়, বাংলার সংস্কৃতিতেও দগদগে ক্ষত। এখনো বাঙালির চোখে ভাসে রতন টাটার ভেঙে পড়া শরীরী ভাষা, যখন তিনি টাটাকে বাংলার বাইরে নিয়ে যাওয়ার ঘোষণা করেছিলেন। প্রয়াত রতন টাটার এই বক্তব্য বাংলার রাজনীতিতে বারবার অনুরণন হয়েছে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তিনি নাকি টাটাদের তাড়াননি। কেউ কেউ বাজে কথা বলে বেড়াচ্ছে, আমি টাটাকে তাড়িয়ে দিয়েছি, টাটা চাকরি দিচ্ছে। আরে টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়েছে। আপনারা লোকের জমি জোর করে দখল করতে গেছিলেন, আমরা জমি ফেরত দিয়েছি। 15 বছরের সময়কালে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়া করে বেরিয়েছে টাটা বিতর্ক। 2026-এর ভোট যুদ্ধে নামার আগে বারবার বিজেপির তরফে প্রচার করা হয়েছে টাটাকে বাংলায় ফিরিয়ে আনা হবে। কার্যকর্তা হিসেবে ভারতীয় জনতা পার্টির সরকার এলে টাটাকে ফুলে মালায় শঙ্খ বাজিয়ে এই রাজ্যে আনবে বিজেপি। বিনিয়োগ হবে, কর্মসংস্থান হবে, এই রাজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য টাটাকে ফিরিয়ে আনার ঘোষণার পর সিঙ্গুর কি বলছে? বিজেপি ক্ষমতায় আসার আগে বারবার তারা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছিলেন। সিঙ্গুরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেছিলেন, রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়েছিলেন। বিজেপি নেতৃত্ব অর্থাৎ রাজ্য বিজেপি নেতৃত্ব দাবি করেছিল যে বিজেপি ক্ষমতায় গেলেই সিঙ্গুরে হবে শিল্প এবং শিল্প স্থাপনে তারা উদ্যোগী হয়েছে। ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্য বার্তা দিয়েছেন, আর এই বার্তার পরেই কিন্তু খুশির হাওয়া বইছে সিঙ্গুরে। যেভাবেই হোক এখানে টাটাকে আবার ফেরালে সবচেয়ে বড় খুশি হব আমরা সিঙ্গুরবাসীর তরফ থেকে। যদি এখানে এই বন্দা জমি যেটা শ্মশানে পরিণত হয়েছে সেটা যদি ব্যবহার যোগ্য হয়, সেটা যদি শিল্প হয়, তাহলে আমাদের থেকে খুশি কেউ হবে না। আমরা দুহাত তুলে টাটাকে স্বাগত জানাবো। আবার এখানে টাটা হবেই। এর থেকে এই যে মানুষ আজকে অন্নপূর্ণা ভান্ডারের থেকে মানুষ খুশি হবে এই টাটা শিল্প যদি আবার আসে। আমরা খুব খুশি সিঙ্গুরবাসী, টাটা আসছে, এর থেকে বড় খুশির আর কিছু নেই। যখন 1 লাখি গাড়ি এখানে তৈরি কারখানার যে চমক টাটারা দিয়েছিল, এবার কি কোনো চমক দিতে চলেছেন তারা? কানাঘুষো চলছে। এই কারখানার মাঠেই টাটাদের ফিরিয়ে আনা হবে এবং তৈরি করা হবে 60,000 টাকার দামের বাইক। যদিও বিজেপির রাজ্য সভাপতির দাবি সিঙ্গুরে জুয়েলারি হাব হবে। আমরা সেখানে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করব, মানে ইমিটেশন জুয়েলারি বা সেমি প্রেসাস জুয়েলারি যেটা তৈরি, সেখানে প্রায় 2,500 কোটি টাকার টার্নওভার আছে। তাদের পাশে সরকার দাঁড়াবে, সেখানে একটা হাব তৈরি হবে। এখানে একটা জুয়েলারি হাব হবে, মানে লাইক বোম্বে যেরকম সিপস, এরকম একটা ফ্যাক্টরি হবে। তো এখানে জুয়েলারির যারা কাজকর্ম করে তাদেরও কর্মসংস্থানটা হবে, তাদেরও আর্থিক রোজগার বাড়বে। এখানে হলে আমাদেরই তো খুদ জমি আছে, আমাদের চাষই করতে পারি না। আমাদের এখানেই বাড়ি, আমাদের জমি আছে এখানে মাঠে, আমরা তো দিয়েছিলাম তো টাটাতে। আলোচনার স্তরে রয়েছে, সরকার বাদবাকি কাজ করছে। নিঃসন্দেহে সেটা একটা ভুল মেসেজ গিয়েছিল সেদিন। টাটা ফিরবেই, ফেরানোর দায়িত্ব বিজেপির। যে কারখানায় গড়ে উঠুক না কেন, সিঙ্গুরবাসী এতে খুশি এবং শ্রমিক ভট্টাচার্যের বার্তার পরেই, অর্থাৎ সিঙ্গুরে যে শিল্প স্থাপন হবে তার বার্তার পরেই সিঙ্গুরের অর্থাৎ বাংলার যে শিল্পায়নের খরা, সেই খরা হয়তো এই সিঙ্গুরে শিল্প স্থাপনের মাধ্যমেই কাটতে চলেছে বলে মনে করছেন এই সিঙ্গুরের মানুষ এবং সিঙ্গুরের কৃষক থেকে সাধারণ মানুষ। হুগলি সিঙ্গুর থেকে